আগামীতে তিতাস গ্যাসের ব্যাপারে কোনো মামলা হইলে 1 নম্বর থাকবেন আপনার আসামি, আমি বলে দিলাম। তাই এই চুলার ফ্যাক্টরি সব শেষ হয়ে যাবে। সরারগাঁও সিলিকর গৃহস্থের 1000 থাক, এটা আমাকে এলাকার একটা প্রভাব। কথাটা বেজার হেন না। ওসি সাহেব যদি কয় আমি সোনারগাঁও থানারে একদম সোজা করে ছেড়ে দেব, সেটা পারবে। আর আপনারা যদি এই গ্যাস লাইন না দেন, তো তারা গ্যাস লাইনটা পাবে। আপনারা কি করেন না করেন আমি কিন্তু সব জানি। দয়া করে এই কাজটা ছেড়ে দেওয়া, আর কাউকে এন্টার সোনারগাঁও থানা, আমি সোনারগাঁও থানা কথা বলবো, গ্যাস লাইনটা যান আর দিয়েন না। যে আপনারা বুঝি সরকারি লোকদেরকে যা ইচ্ছা তা আপনারা করেন, 10টা বলান পাবলিকের উপরে, দয়া করে একে বন্ধ করেন। তারা কিন্তু আরো শান্তি করতে পারতেন না, আমার ডাইরেক্ট কথা। এই বন্ধ করেন, দিনে উচ্ছেদ করে রাত্রে লাইন দেওয়া, একে বন্ধ করেন। এখানে কৃষিকাজ, ফ্যামিলি কার্ড, আমি আমার রাজনীতি নেতৃবৃন্দকে বলছিলাম দয়া করে এই কৃষি অফিসারকে সহযোগিতা করার জন্য। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানকে বলছিলাম না সহযোগিতা করার জন্য, সময় কিন্তু কম, সেটা পাবলিকলি বুঝাইতে হবে। তোমার জমিদার আমরা নিতাম টাকা, তোমার তো ফিরে উঠে টাকা দিতেছি, মনে করে 5,000 টাকা কি টাকা, এটা অনেক কিছু। এই আমার মনে হয় না ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত এই প্রোগ্রাম কোন সরকার করছে। বিএনপি দিছে, হ্যাঁ, জামাতরে দেয় নাই। এটা আমি মোটো চাই না। সোনারগাঁও সকল জনগণ, সকল কৃষক, সকল লোক আমার নিজের, ইনশাল্লাহ আমি এটা চাই যাতে এই কথা যাতে না ওঠে। ওসি সাহেব ধন্যবাদ একটু বেশি বানাইলেও ওনার কাজটা একটু বাড়াই করতে হবে, আরেকটু বাড়াই করতে হবে। আমার দল বুঝি না, কাউকে বুঝি না, মাদকের কোনো ছাড় নাই।